হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে বাই ডোমেন এন্ড হোস্টিং। সেই ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনারা ডোমেন এন্ড হোস্টিং বাই করতে পারেন বোথ লোকাল মার্কেটপ্লেস এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে। সো গত ক্লাসে আমরা অ্যাবাউট ডোমেন এন্ড হোস্টিং নিয়ে আলোচনা করেছিলাম। সো আই থিংক আমি ধরে নিচ্ছি আপনাদের ডোমেন এন্ড হোস্টিংটা কি এটা নিয়ে বেসিক টু প্রো লেভেলে আর কোনো প্রবলেম নেই। এখন আমরা দেখি যে ডোমেন এন্ড হোস্টিং আপনারা কিভাবে বাই করবেন। সো ডোমেন এন্ড হোস্টিং বাই করার জন্য দুইটা অপশন রয়েছে আপনাদের কাছে। একটা হচ্ছে লোকাল মার্কেটপ্লেস আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। লোকাল মার্কেটপ্লেস বলতে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশি যে কোনো ওয়েবসাইট থেকে ডোমেন এন্ড হোস্টিং বাই করতে পারেন। সো আমি পার্সোনালি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের মধ্যে আমি ডায়নাহোস্টটা ইউজ করেছিলাম, এখান থেকে ডোমেন হোস্টিং পারচেজ করেছিলাম একবার। তো সেক্ষেত্রে তাদের পারফরমেন্স, তাদের সাপোর্ট, তাদের সার্ভিসটা আমি ভালো পেয়েছিলাম। তো এই জন্য আমি ডায়নাহোস্টটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি। ডায়নাহোস্টের ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে। তো আপনি চাইলে এই dianahost.com থেকে ডোমেন এন্ড হোস্টিং পারচেজ করতে পারেন। এখান থেকে আপনি বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন। আর তাছাড়া বাংলাদেশি আরো একটি ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে ঢাকাওয়েবহোস্ট.com। তো আপনি চাইলে ঢাকা ওয়েব হোস্ট থেকেও ডোমেন হোস্টিং বাংলাদেশি ওয়েবসাইট সেখান থেকেও পারচেজ করতে পারেন বিকাশ এন্ড রকেটের মাধ্যমে, ঠিক আছে। সো আপনাদের যাদের মাস্টার কার্ড নেই, আপনি ইন্টারন্যাশনাল যে কোনো ওয়েবসাইট থেকে বাই করতে যদি না পারেন মাস্টার কার্ডের প্রবলেমের জন্য, তো সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে আপনারা এই ওয়েবসাইট অথবা ঢাকা ওয়েব হোস্ট দুটো ইউজ করতে পারেন, ঠিক আছে। তবে আপনার কাছে যদি মাস্টার কার্ড থাকে তবে আমি প্রিফার করব আপনি নেমচিপ ইউজ করতে পারেন। নেমচিপ হচ্ছে বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ডের টপ 10 ডোমেন হোস্টিং কোম্পানির মধ্যে একটি, এন্ড তাদের সাপোর্ট, তাদের ডোমেন এন্ড হোস্টিং এর পারফরম্যান্স ওভারঅল সব মিলে আমি অনেক স্যাটিসফাইড, কারণ আমি আমার অলমোস্ট 10 থেকে 11টা ওয়েবসাইটে নেমচিপের হোস্টিং ইউজ করতেছি এন্ড পারফরম্যান্স আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি। সেক্ষেত্রে আমি নেমচিপটা চোখ বন্ধ করে আপনাদেরকে সাজেস্ট করতে পারি। সো আপনি নেমচিপটা ইউজ করতে পারেন যদি আপনার কাছে মাস্টার কার্ড থাকে। এরপর হচ্ছে গোড্যাডি, হোস্টিংগার, এই দুটাও ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানির মধ্যে অন্যতম দুইটি, ঠিক আছে। সো আপনি চাইলে গোড্যাডি থেকেও ডোমেন হোস্টিং পারচেজ করতে পারেন, হোস্টিংগার থেকেও পারচেজ করতে পারেন। সবগুলো থেকে ডোমেন হোস্টিং পারচেজ করার প্রসেস সেম। সো আমরা এখন নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কিভাবে বাই করতে হবে সেই বিষয়ে একটু দেখব। সো নেমচিপ থেকে ডোমেন হোস্টিং বাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আগে নেমচিপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে। একটা ইউজার নেম দিবেন, সেটা আপনি আপনার নাম দিতে পারেন বা নামের সাথে কিছু ক্যারেক্টার অ্যাড করে দিতে পারেন, আপনার ইচ্ছা। এরপর একটি পাসওয়ার্ড দিবেন জাস্ট এই নেমচিপ অ্যাকাউন্টের জন্য। দেন একটি কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেন হচ্ছে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন। আর আপনার এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার অলওয়েজ যখনই আপনি লগ ইন করবেন বা কিছু করবেন বা ডোমেন হোস্টিং পারচেজ করার পর সকল ইনফরমেশন কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেসে চলে যাবে। তাই আপনার এই ইমেল অ্যাড্রেসটি বুঝে শুনে ভালো মতো চেক করে দিন যাতে কোনো ভুল না থাকে। দেন এখানে টিক মার্ক দিবেন ইয়েসে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন একটি বক্স ওপেন হবে, বক্সের মধ্যে আপনার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে আপনার এই ইমেল অ্যাড্রেসে। ওই ভেরিফিকেশন কোডটি জাস্ট বসিয়ে সাইন আপে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুলি হয়ে যাবে। সো অলরেডি যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে তাই আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, আমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবো, অথবা আপনি এখানে সাইন ইনে গিয়ে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। সো আমরা এখানে লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে। আপনাদেরটা যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনাদেরও নিয়ে নিবেন, না হলে এখান থেকে এগুলো ডিলিট করে, ঠিক আছে, আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আমার হচ্ছে নেমচিপ অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন অলমোস্ট 4টা অ্যাকাউন্ট এখানে সাজেস্ট করতেছে, আরো রয়েছে অলমোস্ট আমার 11টা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা 11টা নেমচিপ অ্যাকাউন্ট রয়েছে। তো আমি আমার ব্যবসায়িক আইডি ফার্ম যেই হোস্টিং সার্ভার থেকে নিয়েছি ওটাতেই লগ ইন করতেছি, ঠিক আছে। তো আমরা এখানে সাইন ইন এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে একটি ভেরিফিকেশন কোড বসানোর অপশন চলে আসছে। এন্ড আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম ওই ইমেল অ্যাড্রেসে অলরেডি একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে। তো আমরা সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। তো ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা পরবর্তীতে আবারও আসবো, আগে আমরা একটু ডোমেন হোস্টিং কিভাবে বাই করতে হবে সেই বিষয়টি দেখে নিই, তাহলে এখানে আবার যখন আসবো তখন আপনারা ইজিলি সকল বিষয়বস্তু বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা এই নেমচিপের লোগোতে ক্লিক করে আবার হোম পেজে ফেরত আসবো। হোম পেজে ফেরত আসার পর এবার আমরা যে ডোমেইনটি বাই করতে যাচ্ছি বা আমাদের ওয়েবসাইটের নেম যেটি দিতে যাচ্ছি সেটি আমরা এখানে টাইপ করব, ঠিক আছে। ধরেন আমরা আমাদের ওয়েবসাইটের নেম দিব দৈনিক খবর .net, DOINEK, দৈনিক KHOBOR.NET। সো আমরা আমাদের ওয়েবসাইটের নেম ধরেন দিব দৈনিক খবর .net। তো এটি লিখে আমরা এখানে সার্চ করব। তো দৈনিক খবর .net লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমেনটা খালি রয়েছে এন্ড ডোমেনের প্রাইস হচ্ছে 1 বছরের জন্য $10.98, ঠিক আছে। সো .com, আমরা যদি .com দেই তাহলে দেখবো যে এটা খালি নেই। যদি আমরা দেই .com,
আমরা যদি .com দেই তাহলে দেখবো যে ডোমেনটা অলরেডি রেজিস্টার করা রয়েছে, মানে .comটা খালি নেই, .net খালি রয়েছে। সো .comটা অলরেডি আমি বাই করে ফেলছি কিছুদিন আগেই আপনাদের জন্য ওয়েবসাইট মেক করার জন্য। সো এই ডোমেনের উপরেই আমরা ওয়েবসাইট মেক করবো একটি, ঠিক আছে? এই জন্য আমি বাই করে রাখছি আগে থেকেই। তো আপনারা যদি .com লিখতে চান বা .com ডোমেন নিতে চান তাহলে আপনার ডোমেন নেম সার্চ করে সাথে .com লাগিয়ে দিবেন, দেন যদি খালি থাকে তাহলে এখানে পেয়ে যাবেন। যদি খালি না থাকে তাহলে ডোমেন নেমের মধ্যে হালকা পাতলা চেঞ্জ করবেন, চেঞ্জ করে সার্চ করলে দেখবেন যে আগের মতো, হ্যাঁ যদি খালি থাকে তাহলে এখানে অ্যাড টু কার্ট বাটন চলে আসবে, ঠিক আছে? সো .net যেহেতু খালি রয়েছে, সো আমরা এখানে দেখেন আরো অনেক ডোমেন খালি রয়েছে, যেগুলো খালি রয়েছে সবগুলোর পাশেই দাম দেওয়া রয়েছে এন্ড অ্যাড টু কার্ট বাটন রয়েছে। সো আপনার যে ডোমেনটা দরকার বা যেটা ভালো লাগে জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ধরেন আমরা .netটা আপাতত নিব, তো .netে অ্যাড টু কার্টে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আরো অনেক ইনফরমেশন দিচ্ছে, আপনি সাথে আরো অনেক কিছু বাই করতে পারেন। তো আপনি চাইলে হোস্টিংটাও এখান থেকে বাই করতে পারেন, তো এগুলো দেখার দরকার নেই, এগুলো আমরা অন্য জায়গা থেকে দেখবো, ঠিক আছে? সো আমরা উপরে চলে আসতেছি, এখন আমরা হোস্টিং বাই করব। সো ডোমেনটা কিন্তু অলরেডি আমরা আমাদের কার্টে অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে নিচে $11 কত 16 সেন্ট এখানে শো করতেছে। সো এখন আমরা একটু হোস্টিংটাও বাই করে নিই। সো হোস্টিং এখানে বিভিন্ন ধরনের হোস্টিং রয়েছে, হোস্টিং এর কোন ধরনের কি কাজ এগুলো অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, অলরেডি আপনারা জানেন। সো আমরা শেয়ার্ড হোস্টিংটা নিব, ঠিক আছে? শেয়ার্ড হোস্টিং এর জন্য শেয়ার্ড হোস্টিং এ ক্লিক করব, দেন আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে। এখানে তিনটা আপনার প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে ইয়ারলি, আর একটা হচ্ছে আপনার 2 ইয়ার্স এর জন্য। সো প্রত্যেকটাতে প্রাইসিং এর একটু ডিফারেন্স রয়েছে, যেমন 2 ইয়ার্স এর জন্য একসাথে নিলে একটু ডিসকাউন্ট বেশি পাবেন, 1 বছরের জন্য নিলে ডিসকাউন্ট একটু কম পাবেন, আর মান্থলি নিলে একটু বেশি দাম পড়বে আপনাদের, ঠিক আছে? যেমন এখানে ইয়ারলি যদি সিলেক্ট করতেন তাহলে দেখেন $1.88 করে পার মান্থ পড়তো, বাট আপনি যদি 1 মাসের জন্য নেন তাহলে $3.88 করে পার মাস পড়বে। তো 1 বছরের জন্য নেওয়াই ভালো। 1 বছর এখানে সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনি ডাটা সেন্টার বা ডাটা লোকেশন কোথায় নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, ইউএস, ইউকে, ইউ, ঠিক আছে? সো ইউএসটাই নেন, এটাই ভালো, আর বাকিগুলো নিলে দাম আর একটু বেশি পড়বে $1 করে। ইউএসটা অনেক ভালো, আমি পার্সোনালি এটা ইউজ করি, তো এটা ডিফল্ট সিলেক্ট করা রয়েছে, এটা থাক। দেন হচ্ছে আমরা 3টা প্যাকেজের মধ্যে বেসিক বা স্টেলার যে প্যাকেজ সেখানে আমরা 20 জিবি এসএসডি পাবো। দেন হচ্ছে আপনার পপুলার প্যাকেজ, এখানে আমরা আনলিমিটেড এসএসডি পাবো, আর বিজনেস প্যাকেজ বা স্টেলার বিজনেসে আমরা 50 জিবি এসএসডি পাবো, ঠিক আছে? সো একটা হচ্ছে আরেকটু একটু ভালো, আরেকটা হচ্ছে আরো একটু ভালো। সো আপনার যেটা আপনার সামর্থ্যের মধ্যে কুলায় বা আপনার বাজেট যত তত নিবেন। তো বেশি বাজেটের ডোমেনে বেশি প্রফিট বা বেশি আপনার ওয়েবসাইটটা ফাস্ট কাজ করবে, তো এইটুকুই পার্থক্য। তবে নেমচিম্পের প্রত্যেকটা হোস্টিং সার্ভারই অনেক ভালো পারফরমেন্স দেয়। তো আমার অনেকগুলো ওয়েবসাইট এই বেসিক প্যাকেজেই চলতেছে এন্ড অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি, তো আপনি বেসিকটাই নিতে পারেন। সো বেসিকটাই $1.88 পার মান্থ, এন্ড 1 বছরের জন্য নিলে আপনাকে $21.88 পে করতে হবে, আর সাথে ডোমেনের প্রাইসটা। সো আমরা এটাই নিব। তো এটা নেওয়ার জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব, দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোস্টিং সার্ভারটা এখানে $21 প্রাইস চলে আসছে, আর একটা হচ্ছে আমাদের যে ডোমেন নেমটা আমরা অ্যাড টু কার্ট অ্যাড করেছিলাম ওটা হচ্ছে $11.16। তো টোটাল আমাদের প্রাইস হচ্ছে $33.04, ঠিক আছে? তো এখন এটা বাই করার জন্য এখানে জাস্ট অ্যাড টু কার্ট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দেন এখানে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে জাস্ট আপনারা অটো রিনিউ যে বাটনটা রয়েছে এগুলো অফ করে দিবেন, না হলে আপনার প্রত্যেক বছর অটোমেটিক আপনার মাস্টার কার্ড থেকে ডলার কেটে নিয়ে যাবে। আর এগুলো অফ করে রাখলে আপনি ম্যানুয়ালি পেমেন্ট করে আপনার ডোমেন এন্ড হোস্টিংটাকে রিনিউ করতে পারবেন। সো এটা অফ করে রাখবেন, এটাই বেটার। তো এটা অফ করে দেওয়ার পর একটু নিচে আসবেন, সবকিছু দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। তার আগে আরেকটি কথা, এখানে প্রোমো কোড নামে একটি ঘর রয়েছে। সো নেমচিপ অনেক সময় বিভিন্ন ধরনের কুপন কোড দিয়ে থাকে যেগুলো ইউজ করলে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা ওই কুপন কোডগুলো ইউজ করে এখানে ডিসকাউন্ট পেতে পারেন যদি কুপন কোড আপনার কাছে থাকে তাহলে। তো না থাকলে তো কিছু করার নেই, দেন এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে আপনাদের পেমেন্ট অপশনটা অ্যাড করতে হবে। সো আপনি আপনার মাস্টার কার্ড, পেপাল অথবা অ্যাকাউন্ট ফান্ডস এর মাধ্যমে এখান থেকে ডোমেন এন্ড হোস্টিং বাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি মাস্টার কার্ড না থাকে তাহলে পেপালে ক্লিক করে পেপালের মাধ্যমে বাই করতে পারেন, অথবা নেমচিম্পে আগে আপনি ডলার লোড করবেন, দেন নেমচিম্পের ওই লোডেড ডলার দিয়ে আপনি ডোমেন হোস্টিং বাই করতে পারবেন। সো আমরা মাস্টার কার্ড দিয়ে করব। তো মাস্টার কার্ডে ক্লিক করে দিলাম, কার্ড পেমেন্ট। দেন এখান থেকে আপনি নিউ কার্ডে ক্লিক করে নতুন কার্ড অ্যাড করতে পারেন। অলরেডি আমার একটি অ্যাড করা রয়েছে, আমি নিউ কার্ডে ক্লিক করে দেখাই। নিউ কার্ডে ক্লিক করলে এমন অপশন চলে আসবে আপনাদের সামনে। তো বাই ডিফল্ট আসার পর এখানে নেম অন কার্ড, আপনার কার্ডের উপরে দেখবেন যে একটি কার্ড নেম দেওয়া থাকে, সেটা হতে পারে জামাল, কামাল, মানে আপনার কার্ড যদি আপনার নামে হয় তাহলে আপনার নামই দেওয়া থাকবে কার্ডের উপর, ওই নেমটা এখানে দিবেন। এরপর হচ্ছে এখানে কার্ড নেম দিবেন, দেন হচ্ছে কার্ডের এক্সপায়ারি ডেট দিবেন, আর লাস্টে কার্ডের পিছনে দেখবেন যে 3 সংখ্যার একটা সিভিসি কোড থাকে, ওইটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? সো দেওয়ার পরে দেখবেন যে আপনার কার্ডটা এখানে লোড হয়ে গেছে। তো আমরা এখানে বাই ডিফল্ট দিয়ে রাখতেছি একটা।
সো আমরা বাই ডিফল্ট এখানে একটি কার্ড অ্যাড করে দিলাম। তো আপনারা আপনাদেরটি অ্যাড করে দিবেন, দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর সবকিছু চেক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আপনি এখানে যে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই টাইপের একটা ওভারভিউ ওপেন হবে, যেখানে আপনাকে সবকিছু চেক করতে বলবে যে আপনার সকল ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে জাস্ট আই হ্যাভ রিড এন্ড এগ্রি অল টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে পে নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন এই পাশে, পে নাওতে ক্লিক করে দিবেন। পে নাওতে ক্লিক করে দেওয়ার পর 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন বা 1 মিনিটের মতো ওয়েট করবেন, সকল কিছু প্রসেসিং হবে এন্ড আপনার ডোমেইন এন্ড হোস্টিংটা সাকসেসফুলি পারচেজ হয়ে যাবে। সো আমরা আর ক্লিক করতেছি না। তো পে নাও ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসে 3টা ইমেল আসবে। 3টায় একটু টাইম লাগতে পারে, 5-10 মিনিট ওয়েট করবেন, সাথে সাথেই চলে আসে। অনেক সময় একটা ইমেল বা 2টা ইমেল আসতে একটু টাইম লাগে, তবে আপনি পেয়ে যাবেন 10 মিনিটের মধ্যে 3টা ইমেল। তো প্রথম ইমেলটা হচ্ছে এই টাইপের, যেখানে আপনাকে একটা সামারি দিবে যে আপনি কি কি অর্ডার করছেন, কোয়ান্টিটি কত, কার্ড ইনফরমেশন, সকল কিছু আপনাকে এখানে দেখিয়ে দিবে। দেন হচ্ছে দ্বিতীয় যে ইমেলটা আসবে সেই ইমেলটা হবে আপনার হোস্টিং সার্ভারের ইনফরমেশন নিয়ে। আর তৃতীয় যে ইমেলটা সেটা হচ্ছে আপনার ডোমেইন নেম ভেরিফিকেশনের জন্য। তো ডোমেইন নেম ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে করিয়ে আমি বারবার বলতেছি, ঠিক আছে? তো ডোমেইন নেম ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু স্পেশাল ভাবে শুনবেন কথাটি। আপনি যে ডোমেইনই কিনেন না কেন, সেটা হইতে পারে দৈনিক খবর, দৈনিক নিউজ, অথবা আপনার নাম দিয়ে ডোমেইন কিনছেন, অথবা ব্যবসায়িক আইটি ফার্মের ডোমেইন আমি কিনছি, মানে যে ডোমেইনই হোক প্রত্যেকটার কিন্তু নাম আছে। বা এই যে ডোমেইনটা যে কিনলাম এই ডোমেইনটা কিন্তু ভেরিফাই করতে হয়। তো ভেরিফাই করার জন্য আপনাকে একটা ইমেল দিবে, ইমেলের মধ্যে এই টাইপের একটা লিংক দিয়ে দিবে, এই যে এই টাইপের একটা লিংক দিবে অথবা এই টাইপের একটা লিংক দিয়ে দিবে। তো আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা সাকসেস পেজ ওপেন হবে। এখানে ক্লিক করলে একটা সাকসেস পেজ ওপেন হবে, ঠিক আছে? অলরেডি আমি ভেরিফাই করে ফেলছি, এই জন্য পেজটা আর ওপেন হবে না, বাট আপনাদের ক্ষেত্রে এখানে ক্লিক করলে একটা সাকসেস পেজ আসবে। আমি দেখি আমার এখানে কি আসে। দেখেন আমার এখানে এইরকম আসছে ওপস, যেখানে আসছে ওপস, আপনাদের এখানে থাকবে সাকসেস। তো যখন এখানে দেখবেন যে সাকসেস আছে, তখন বুঝবেন যে আপনার ডোমেইন যে নেমটা আপনি কিনছেন, যেমন ধরেন website.com, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। তো এই টাইপের ডোমেইন নেমটা ভেরিফাই হয়ে গেছে। সো এইভাবে ডোমেইন নেমটা ভেরিফাই করবেন, না হলে কিন্তু আপনার ডোমেইনটা রিজেক্ট হয়ে যাবে, বা 24 ঘন্টা বা 1 সপ্তাহ পরে দেখা যাবে যে আপনার ডোমেইনটা কাজ করবে না, এক্সপায়ার হয়ে যাবে, বা মানে কোনো একটা সমস্যা দেখা দিবে আর কি। সো কি সমস্যা দেখা দিবে এগুলো এখানে লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। তো ডোমেইন নেমটা মনে করে ভেরিফাই করে নেবেন কিন্তু। আর এই ইমেলটা অনেক সময় আসতে দেরি করে, তো দেরি করলে ভুলে যাবেন না, মনে রাখেন কিন্তু ডোমেইনটা ভেরিফাই করতে হবে। এরপর আরো একটা ইমেল আসবে, সেটা হচ্ছে হোস্টিং সার্ভারের ইনফো। যেহেতু আমরা হোস্টিং সার্ভার কিনছি, তো ওই হোস্টিং সার্ভারের ইনফরমেশন নিয়ে আরেকটা ইমেল আসবে, যেখানে আপনাকে হোস্টিং সার্ভারের সকল ইনফরমেশন দিয়ে দিবে। সো ইমেলটা একটু গুরুত্বপূর্ণ, তাই সেভ করে রাখবেন, ঠিক আছে? এখানে অনেক কিছু দেওয়া আছে, সেভ করে রাখবেন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের সি প্যানেলের লগ ইন করার ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে? যে পাসওয়ার্ড, ইউজার নেম, দেন হচ্ছে আমাদের সি প্যানেলের লগ ইন ইউআরএল, ঠিক আছে? অথবা লগ ইনের বিকল্প ইউআরএল, সবকিছু দেওয়া আছে। তো এগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের হোস্টিং সার্ভারে লগ ইন করবো, দেন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়েবসাইট বানাবো। তো সেক্ষেত্রে এগুলো ভালো মতো মনে রাখবেন, ঠিক আছে? এই ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সেম জিনিসটা ধরেন বাই চান্স আপনি ইমেলটা হারাই ফেলছেন বা ভুলক্রমে ডিলিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি যেখান থেকে ডোমেইন কিনছেন বা হোস্টিং কিনছেন ওইখানে আবার চলে আসবেন, মানে নেম চিমটা চলে আসবেন। নেম চিমটা চলে আসার পর আপনার ইউজার নেমের উপরে ক্লিক করে এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন, ঠিক আছে? ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর ডোমেইন লিস্টে আপনি যে ডোমেইনটা বাই করছেন সেই ডোমেইনটা এখানে দেখতে পাবেন। এখানে ম্যানেজে ক্লিক করে আপনি নেম সার্ভার টার্ভার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো হোস্টিং সার্ভারের ইনফো দেখার জন্য আপনি এখানে হোস্টিং লিস্টে চলে আসবেন। এই যে এখানে দেখেন হোস্টিং লিস্ট, এই যে এখানে ক্লিক করবেন। হোস্টিং লিস্টে ক্লিক করার পর এমন টাইপের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোস্টিংটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে দেখেন গো টু সি প্যানেল একটা বাটন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে আমাদেরকে উইদাউট এনি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সরাসরি হোস্টিং সার্ভারে নিয়ে যাবে, ঠিক আছে? সো বাই চান্স আপনি যদি এই হোস্টিং সার্ভারের ইনফরমেশন গুলো ভুলে যান বা হারিয়ে ফেলেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সরাসরি আপনাদের নেমচিম্পের অ্যাকাউন্টে লগ ইন করে ড্যাশবোর্ডে চলে এসে হোস্টিং লিস্টে গিয়ে এখান থেকে গো টু সি প্যানেলে ক্লিক করে সরাসরি হোস্টিং সার্ভারে লগ ইন করতে পারেন ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া। সো এটা হচ্ছে বিকল্প, যদি বাই চান্স আপনি ভুলে যান তাহলে এভাবে করতে পারেন, অথবা এখান থেকেও আসতে পারেন। সো আশা করি বোঝাতে পেরেছি। সো এইগুলো আমাদের মোটামুটি কিভাবে আপনি একটি ডোমেইন এন্ড হোস্টিং সাকসেসফুলি বাই করবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেমন নেমচিম থেকে। সো এই সেম প্রসেস ফলো করে আপনি চাইলে গোডেডি থেকেও ডোমেইন হোস্টিং বাই করতে পারেন, আপনি চাইলে হোস্টিং এর থেকেও বাই করতে পারেন, সেম প্রসেস। আর বাংলাদেশ থেকে যদি বাই করেন বিকাশ রকেট নগদ দিয়ে সেম প্রসেসে, ঠিক আছে? আপনি বাংলাদেশ থেকে বাই করবেন। এই যে এখানে হোস্টিং থেকে আপনি যে ওয়েব হোস্টিং এ যাবেন বা যে কোনো হোস্টিং এ যাবেন, দেন হচ্ছে এখান থেকে ডোমেইন সিলেক্ট করবেন, মানে যেমনি যেমনি নেমচিমটা দেখাইছি সেম প্রসেস ফলো করে আপনি চাইলে বাংলাদেশি যে কোনো সাইট থেকেও ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন। তো ওভারঅল এই ছিল আজকের ক্লাসে। সো পরবর্তী ক্লাসে আমরা হোস্টিং সার্ভার যেহেতু আমরা বাই করছি, ডোমেইন হোস্টিং বাই করছি, তো হোস্টিং সার্ভারের ইনফরমেশন নিয়ে অনেক কিছু কথাবার্তা বলবো, ইম্পর্টেন্ট ডাটাবেস, ডোমেইন, সাবডোমেইন, এসএসএল সার্টিফিকেট, বিজনেস ইমেল ক্রিয়েট এন্ড
ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এন্ড জানবো। তো সেই ক্ষেত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এন্ড আজকের ক্লাসটি দেখার পর কারো যদি কোনো প্রবলেম হয়, বুঝতে না পারেন, তাহলে আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন যে আমি ক্লাসের এই টপিক বুঝি নাই, আর ক্লাসটা কেমন লাগছে সেটাও জানিয়ে দিবেন। কারণ আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলেছি, আপনি যদি গ্রুপে নিয়মিত পোস্ট না করেন তাহলে আমি আপনাকে কোনো রকম সাপোর্ট দিব না। আর যদি আপনি নিয়মিত পোস্ট করেন, আপনি যদি আপনার সিরিয়াসনেস দেখান যে না আপনি শেখার প্রতি আগ্রহী আছেন, আপনি সিরিয়াস আছেন, তাহলে আমি আমার সবকিছু উজাড় করে দিয়ে আপনাকে হেল্প করব। বুঝতে পারছেন? আমি যতই ব্যস্ত থাকি না কেন আপনাকে আমি সর্বোচ্চ হেল্প করব যদি আপনি আপনার সিরিয়াসনেস দেখান। আর সিরিয়াসনেস দেখানোর একমাত্র ওয়ে হচ্ছে গ্রুপে নিয়মিত পোস্ট করবেন। আর গ্রুপে সমাধান না পেলে আপনি আমাদের ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন যে ভাইয়া, অথবা সাপোর্ট টিম যেই অ্যাক্টিভ থাকুক, ইনস্ট্যান্ট আপনাকে সাপোর্ট দিবে। আমরা বসে আছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনাকে জাস্ট আপনার ইন্টারেস্ট দেখাতে হবে। তো সেক্ষেত্রে গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন। আর কেউ যদি এখন চান ডোমেন হোস্টিং বাই করে ফেলতে পারে, কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে যেহেতু লাইভ প্রজেক্ট দেখাবো, আপনি একটা ক্লাস দেখবেন, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করে ফেললে ইনশাআল্লাহ দেখবেন যে ক্লাস শেষ হতে বা এক মাসের মধ্যে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভালও চলে আসবে, আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড নেক্সট ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।